আমি আসলে একটা মারাত্মক খটকায় পড়ে গেছি। আসলে কি হচ্ছে বা কি বৃত্তান্ত এটা বুঝতে পারছি না। আমি ভাবছিলাম যে এই নতুন যে সমন্বয়ক যারা নাকি যে 5 আগস্টের গণ অভ্যুত্থান ঘটালো, তো ওরা তো বেশ কিছুদিন ধরে সেকেন্ড রিপাবলিক, তারপরে ওইটাই তাদের নতুন মানে বিজয় দিবস এরকমই তো বলছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বলছিল যে ওই 5 আগস্টের আগে যত ইতিহাস আছে এইগুলো একেবারে রিসেট বাটন পুশ করে দিয়ে ইরেজ করে ফেলছে। অতএব আমি ভাবছিলাম যে তাহলে বাংলাদেশে এখন আর ওই যে 26শে মার্চের যে স্বাধীনতা দিবস, যেটা এতকাল পালন করে আসা হয়েছে গত 53 বছর ধরে, ওইটা থাকবে না। তাহলে নতুন একটা স্বাধীনতা দিবস মনে হয় চালু হবে, এবং একই সঙ্গে নতুন হয়তো একটা বিজয় দিবস চালু হবে। আমরা তো জানি যে স্বাধীনতা দিবস হলো ওই 26 মার্চ, আর বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর, তাই তো? এই দুইটা জিনিস তো আমরা জানি, এতদিন জানতাম। তবে ওই 5 আগস্টে গণঅভ্যুত্থানে এই শেখ হাসিনার পতনের পর আমরা কিন্তু এটাই আশা করছিলাম, তাহলে নতুন করে একটা স্বাধীনতা দিবস হবে আর নতুন একটা বিজয় দিবস হবে। এবং এই ছাত্ররাও কিন্তু সেটাই চাচ্ছিল, এবং এখনও তারা ওই একই কথা বলে। কিন্তু হঠাৎ করে এই যে খবর, বিদেশের মাটিতে স্বাধীনতা দিবস উদযাপন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন যে দেশগুলোতে বাংলাদেশের এমবাসি আছে, ওই এমবাসিতে সরকারিভাবেই তারা এই 26 মার্চের স্বাধীনতা দিবস পালন করছে। তারপরে বিভিন্ন দেশে যে বাংলাদেশের লোকজন, মানে বাঙালি লোকজন আছে, তারাও পালন করছে। আবার পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দেখলাম যে এই 26 মার্চ উপলক্ষে এই বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে। যেমন আমেরিকা জানিয়েছে, এমনকি যে ভারতের নরেন্দ্র মোদীও জানিয়েছে। তো তাই যদি হয় তাহলে তো আগের সেই 26শে মার্চই চালু রয়ে গেল নাকি? এটা তো বাদ পড়লো না। আমরা কিন্তু ভাবছিলাম যে এটা বোধহয় বাদ পড়বে, কিন্তু সেক্ষেত্রে হলে স্বাধীনতা দিবস কোনটা হবে? কারণ 5 আগস্ট কিন্তু বিজয় দিবস, বুঝতে হবে, কারণ ওই দিনই তো বিজয় হয়েছিল, তাই না? যেমন 16ই ডিসেম্বর বিজয় হয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনীরা যেমন আত্মসমর্পণ করছিল, অর্থাৎ ওইটা বিজয় দিবস, ঠিক আছে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে বিজয় দিবস তো হবে 5 আগস্ট, কারণ ওই দিনই পতন ঘটছে শেখ হাসিনা, রাইট? এবং এই ছাত্রদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনার সরকার এইটা আসলে তাবেদারি সরকার ছিল, ভারতের একটা ঔপনিবেশিক সরকার ছিল। অর্থাৎ শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করা মানে কিন্তু ভারতের কাছ থেকে উদ্ধার করা। অর্থাৎ এদের ন্যারেটিভ ছিল শেখ হাসিনার অধীনে বা আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ হলো ভারতের একটা উপনিবেশ। তো শেখ হাসিনার পতন ঘটানো মানে ভারতের উপনিবেশ থেকে চলে আসা, অর্থাৎ স্বাধীনতা লাভ করা। ন্যারেটিভ হিসেবে কিন্তু মানে যুক্তি আছে, যদি মনে করা হয় যে আওয়ামী লীগের শাসন ছিল সত্যি সত্যিই ভারতের তাবেদারি সরকারের। তো যাই হোক, 5 আগস্টকে আমরা তাহলে বিজয় দিবস হিসেবে ধরে নিতে পারতাম। তাহলে সেক্ষেত্রে স্বাধীনতা দিবস কি কোন দিন হবে সেটা তো নির্ধারিত না। আমার মনে হয় যে এখানে এই যে ওই সমন্বয়ক যারা আছে, এখন তো রাজনৈতিক দল গঠন করছে, তো তারা আমার মনে হয় যে একটা দিনকে তারা স্বাধীনতা দিবস হিসেবে যদি ঘোষণা করতো এতদিন, তাহলে আমরা সেটাকে মেনে নিতে পারতাম। অথবা বাংলাদেশের মানুষ একটা অপশন পেত যে ওই দিনটাকে তারা স্বাধীনতা দিবস হিসেবে মানবে। তো ঘটনা হচ্ছে যে এখন সারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন এটা পালিত হলো, বিভিন্ন দেশের সরকার যখন ওই দিনে শুভেচ্ছা বাণী পাঠালো, এবং নট অনলি দ্যাট, আমরা এটাও খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো 5 আগস্টের আগে সমস্ত কিছু ওই যে ইরেজ বাটন চাপ দিয়ে মুছে ফেলছিলেন, তাই না? তো সেই ব্যক্তি আবার দেখলাম যে 25শে মার্চ জাতির উদ্দেশ্যে 26শে এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণকালী দেয়ই নাই। সেখানে আবার বললো যে পাক হানাদার বাহিনী বাংলাদেশের ঘুমন্ত মানুষের ওপরে, নিরীহ মানুষের ওপরে হামলে পড়ে লক্ষ লক্ষ লোক হত্যা করছিল। বুঝলাম না, উনি নিজে যে বাটন পুশ করে দিয়ে ইরেজ করে দিলেন, তো উনি কি আবার রিসাইকেল বিন থেকে আবার রিস্টোর করলেন নাকি? বুঝলাম তো না। আপনারা তো জানেন যে কম্পিউটারে যদি কোনো কিছু আপনারা ডিলিট বা ইরেজ করে দেন, তাহলে ওইটা তো আবার ওই যে রিসাইকেল বিনই থাকে, তাই না? তো রিসাইকেল বিন থেকে আবার রিস্টোর করা যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কি করলেন বুঝলাম না। উনি কি রিস্টোর বাটন, মানে রিসাইকেল বিন থেকে রিস্টোর বাটন পুশ করে দিয়ে আবার
বহাল করলেন কিনা। আমরা তো তার মতো জ্ঞানী গুণী এবং বিশ্ববরেণ্য ব্যক্তির কাছ থেকে এই ধরনের বিষয় বা এই ধরনের আচরণ আশা করি না যে উনি এখন একটা বলবেন পরে অন্য আর একটা করবেন বা আবার পরে আর একটা বলবেন, মানে এটা কেমন হলো। তো যাই হোক, এখন স্বাধীনতা দিবস পালন করে ফেলছে, ইটস ওকে, ফাইন। তাহলে এই যে এই যারা নাকি সমন্বয়ক, যারা এখন ওই যে নাগরিক দল গঠন করছে, এখন তাদের বক্তব্য কি? একজন দেখলাম যে নাহিদ ইসলাম না কি জানি একজন আছে না, সে বলছে যে যারা নাকি আওয়ামী লীগের আমলে নিপীড়িত, তাদের কাছে 5 আগস্ট হলো নতুন স্বাধীনতা দিবস, এটাই তার বক্তব্য। আচ্ছা, তাহলে শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারা যারা হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের জন্যেই খালি এই 5 আগস্ট, আর বাকি সবার জন্য তাহলে 71 সাল এরকম। কিন্তু এটা অনেকটা পিস টান দেওয়ার মতো হয়ে গেল না? এতদিন তো গোটা বাংলাদেশের জন্যই তারা দাবি করতেছিল, এখন হঠাৎ করে একেবারে ন্যারো করে ফেললো যে শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারা যারা নির্যাতিত। তা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত কি আর লক্ষ লক্ষ মানুষ নাকি? হয়তো কয়েক হাজার মানুষ হতেও পারে, তাই না? তো তাহলে তো একেবারে খুব কম সংখ্যক মানুষের কাছে এই তাদের নতুন স্বাধীনতা বিষয়টা হয়ে দাঁড়ালো না? তারা এত দ্রুত পিছ টান দিল কেন, এটাই তো বুঝলাম না। এরা 5 আগস্টের আগে যেভাবে আন্দোলন সংগ্রাম করছিল, আমরা তো আশান্বিত হয়েছিলাম যে এইবার বাংলাদেশের কিছু একটা হবেই। তো এখন তারা এত দ্রুত পিছ টান দিলে তো হবে না। তবে যদি আবার তার কথাকে গ্রহণ করা হয়, তাহলে আর একটা প্রশ্ন ওঠে, কারণ গত 7 মাস ধরে এই যে সমন্বয়ক নামধারী লোকজনের যে তাণ্ডব আমরা গোটা বাংলাদেশে দেখেছি, তাই না? এর ফলে তো মানুষ সত্যিকার অর্থে বলতে গেলে যে শেখ হাসিনার আমলে মানুষ যতটা শান্তিতে ছিল, এই গত 7 বছরে তো সেই ধরনের শান্তিতে নাই, বরং অশান্তিতে আছে, তাই না? আস্তে আস্তে লোকজনের মধ্যে একটা বিক্ষোভ দানা বেঁধে উঠছে, কিন্তু সত্যিকার অর্থে এদেরকে কেউ সংগঠিত করছে না বলে এরা রাস্তায় নামছে না, অথবা মনে করেন যে 5 আগস্টের আগ পর্যন্ত যা যা ঘটছে এরা এখনও ক্লান্ত, ওই জন্য রাস্তায় নামছে না। আর বিএনপি নামক দলটা, তারা এদেরকে সংগঠিত করে কোনো কিছু করতে যাচ্ছে তাও দেখা যাচ্ছে না। বাট আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে এরা যে তাণ্ডব গোটা বাংলাদেশে গত 7 মাস ধরে চালিয়ে যাচ্ছে এবং এখনও তো এদের এই তাণ্ডবের পরিসমাপ্তি যেদিন ঘটবে, অর্থাৎ এদের যখন পতন ঘটবে, তখন কি বাংলাদেশে আরেকটা স্বাধীনতা দিবস চালু হবে কি না? আমার কাছে তো সেরকম মনে হচ্ছে। আওয়ামী লীগের শাসনামলের পতন যদি হয় একটা নতুন স্বাধীনতা, তো এদের বক্তব্য আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করতো, তাই না? তো এরাও তো কম অত্যাচার নির্যাতন করে নাই, বরং 7 মাসে এরা যে অত্যাচার নির্যাতন করছে, আওয়ামী লীগ 16 বছর ধরে তো সেই ধরনের অত্যাচার নির্যাতন করছে বলে তো আমরা দেখি নেই। তো তাহলে শেখ হাসিনার পতন যদি একটা নতুন স্বাধীনতা হয়, তাহলে এদের যখন পতন হবে, তাহলে কি আমরা বাংলাদেশিরা কি নতুন একটা স্বাধীনতা দিবস পালন করব কিনা কি জানি। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝছি না আসলে হচ্ছেটা কি বাংলাদেশে আসলে হচ্ছেটা কি। সব সম্ভবের দেশ বাংলাদেশ, তাই না? কি বিচিত্র এই দেশ। তো এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।